হ্যালো এভরিওয়ান, রান্নাবান্না ও ঘরকন্যা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে হবে সিলভার কাপ মাছের রেসিপি। তো দেখবেন আমার চ্যানেলটিতে না অনেক রকমের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তার মধ্যে মাছের রেসিপিটি আমি আপনাদের সঙ্গে বেশি শেয়ার করে থাকি। কারণ আমার শ্বশুরবাড়ি মাছে ভাতে বাঙালি বলতে যা বোঝায় একদম সেই তালিকাতে 1 নম্বর তালিকার মধ্যেই পড়ে। যদি কোনো সময় বলে থাকি যে আজকে শরীরটা ভালো লাগছে না, কিছু করতেও ইচ্ছা করছে না রান্নাবাড়ি, তখনই আমার হাজব্যান্ড বলে উঠবে, বেশ থাক, তাহলে কিছু রান্না করতে হবে না, আমি একটু মাছ এনে দিই, মাছ রান্না করো, ব্যাস, আর কিছু না। উনি যে পঞ্চব্যঞ্জন দিয়ে ভাত খেতে ভালোবাসেন তাও না, তবে একটু মাছ হলে খুব আনন্দ। মাছটা খেতে বড্ড আগাগোড়াই, শুধু আমার হাজব্যান্ড নয়, আমার শ্বশুরমশাই ছিলেন, উনিও মাছ খেতে ভালোবাসতেন। এমনকি আমার 2টো ছেলে আছে বাচ্চা, তারাও মাছ খেতে ভালোবাসে। সবাই মাছ খেতেই ভালোবাসে, এই আর কি। আমি বিয়ের আগে খুব একটা যে মাছ খেতে পছন্দ করতাম তা না। মাছ এত ধরনের যে খাইনি বলতে গেলে, হাতে গুনে খুব কম মাছই আমি খেয়েছি, কারণ আমি পছন্দই করতাম না। বিয়ের পর থেকে আমি যে এই বাড়িতে হেন মাছ নাই যে আমি খেয়ে উঠিনি বা আমি দেখিনি। প্রথম একদমই খেতে পারতাম না, কারণ আমার ভালো লাগতো না। তারপরে আমি কনসিভ করার পর থেকে দেখলাম অদ্ভুত রকমভাবে আমার মধ্যেও মাছ খাওয়াটা ভালো লাগতে লাগলো। যাই হোক, এই বাড়িতে আমি রুই, কাতলা, পাবদা, শোল, বোয়াল, পমফ্রেট আর প্রচুর মাছ, যত ধরনের মাছ বাজারে বিক্রি হয় সব আমি খেয়েছি আর কি। নাম এখন আমি অত নাম বলেও উঠতে পারবো না, আমার এত খেয়াল নাই, কিন্তু সব ধরনের মাছই আমি এই বাড়িতে এসে খেয়েছি। যাই হোক, আমার বেশ ভালোই লাগে এখন মাছটা খেতে। তা আমার এইভাবেই আমি আজকে আপনাদের সঙ্গে মাছের গল্পটা শেয়ার করতে করতে আমার মাছের রেসিপিটি শেয়ার করে দিলাম। ধন্যবাদ।